আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ২৮ ফেব্রুয়ারি। এসআইআর প্রক্রিয়ার শুনানি, দাবি ও আপত্তি নিষ্পত্তির সময়সীমা নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ যথাযথভাবে মেনে চলতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর জেলাগুলিকে নির্দেশ দিয়েছে। নির্বাচন সংক্রান্ত কাজে যুক্ত থাকা আধিকারিকদের বাধ্যতামূলক বদলি ও পোস্টিং নীতি দ্রুত কার্যকর করে তার পূর্ণাঙ্গ রিপোর্ট ২৮ ফেব্রুয়ারির মধ্যে পাঠাতে নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। মাইক্রো অবজারভার নিয়োগ নিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের রায়ের অবমাননা করেছে বলে বিজেপির অভিযোগ। স্বাস্থ্য পরিষেবার ওপর নজরদারি বাড়াতে একটি সুসংহত কন্ট্রোল রুম তৈরি করেছে রাজ্য সরকার। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলীর ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত সিবিআই হেফাজত। আসছে বিস্তারিত খবরে। রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ২৮ ফেব্রুয়ারি। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার নতুন সময়সূচি প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সেখানে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন ১৪ ফেব্রুয়ারির পরিবর্তে ২ সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও এসআইআর সংক্রান্ত শুনানির কাজ চলবে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। তার পরবর্তী ধাপে নথিপত্র যাচাই ও অভিযোগ নিষ্পত্তির কাজ শেষ করতে হবে ২১ ফেব্রুয়ারির মধ্যে। ২৫ ফেব্রুয়ারির মধ্যে ভোট গ্রহণ কেন্দ্রগুলির পুনর্বিন্যাসের কাজ সম্পন্ন করতে হবে। প্রযুক্তিগত ও প্রশাসনিক খুঁটিনাটি যাচাই করা হবে ২৭ ফেব্রুয়ারির মধ্যে। একটি প্রতিবেদন। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ার সময়সীমা বাড়ল। স্ক্রুটিনির জন্য অতিরিক্ত ৭ দিন সময় দেওয়ার কথা জানিয়েছিল শীর্ষ আদালত। এই নির্দেশের ফলে চূড়ান্ত ভোটার তালিকার প্রকাশ নির্ধারিত সময়ের মধ্যে সম্ভব হবে না বলে গতকালই জানিয়েছিল নির্বাচন কমিশন। আজ সেই সিদ্ধান্তেই আনুষ্ঠানিক সিলমোহর দেওয়া হলো। প্রসঙ্গত, শুনানির সময়সীমা বাড়ানোর আবেদন জানিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল আগেই নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিলেন। কমিশনের তরফে স্পষ্ট করে জানানো হয়েছে, সংশ্লিষ্ট সব আধিকারিক ও দপ্তরকে এই সংশোধিত নির্দেশিকা কঠোরভাবে মেনে চলতে হবে। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার সংশোধন প্রক্রিয়া যাতে আদালতের নির্দেশ মেনে সম্পন্ন হয়, সেই লক্ষ্যে এই পদক্ষেপ। দিল্লির নির্বাচন সদনে গিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল বৈঠক সেরে ফেরার পরে এ বিষয়ে আনুষ্ঠানিক নির্দেশিকা জারি করল তার দপ্তর। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর প্রক্রিয়ার শুনানি, দাবি ও আপত্তি নিষ্পত্তির সময়সীমা নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ যথাযথভাবে মেনে চলতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর জেলাগুলিকে নির্দেশ দিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নোটিশ পাঠানো, দাবি ও আপত্তি নিষ্পত্তির প্রক্রিয়া ১৪ ফেব্রুয়ারির পর অন্তত আরও ১ সপ্তাহ চালিয়ে যেতে হবে। এই সময়ের মধ্যে নথি যাচাই করে উপযুক্ত সিদ্ধান্ত নিতে হবে ইআরও এবং এইআরওদের। প্রয়োজনে ব্যক্তিগত শুনানির ব্যবস্থাও রাখা যেতে পারে বলে ওই নির্দেশিকায় জানানো হয়েছে। যাদের কাছে নোটিশ পৌঁছেছে তারা নির্বাচন কমিশন নির্দেশিত যে কোনো বৈধ নথি জমা দিতে পারেন। আদালতের ১৯ জানুয়ারির নির্দেশে উল্লেখিত নথিগুলিও গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে। সুপ্রিম কোর্টের ধার্য করা সময়সীমা কঠোরভাবে মানা না হলে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে বলে স্পষ্টভাবে জানানো হয়েছে। বিধানসভা নির্বাচনের আগে ভোট সংক্রান্ত কাজে যুক্ত থাকা আধিকারিকদের বাধ্যতামূলক বদলি ও পোস্টিং নীতি দ্রুত কার্যকর করতে কঠোর নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। নির্বাচনের সঙ্গে সরাসরি যুক্ত কোনো আধিকারিক গত ৪ বছরের মধ্যে ৩ বছর নিজের অথবা অন্য জেলায় কর্মরত থাকলে তাকে অন্যত্র বদলি করতে হবে। নির্দেশিকায় আরও বলা হয়েছে, যেসব আধিকারিকের বিরুদ্ধে নির্বাচনী কাজে গাফিলতির অভিযোগ রয়েছে বা যাদের বিরুদ্ধে মামলা বিচারাধীন, তাদের কোনোভাবেই ভোটের দায়িত্বে রাখা যাবে না। একই সঙ্গে নির্বাচনের সঙ্গে যুক্ত প্রত্যেক আধিকারিককে ঘোষণা করতে হবে তিনি কোনো প্রার্থী বা রাজনৈতিক নেতার নিকট আত্মীয় নন এবং তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা বিচারাধীন নেই। এই নীতি জেলা স্তরের প্রশাসনিক আধিকারিকদের পাশাপাশি পুলিশ আধিকারিক, নির্বাচন দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন স্তরের আধিকারিক, এমনকি আবগারি দপ্তরের নির্দিষ্ট পদমর্যাদার আধিকারিকদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। বদলি সংক্রান্ত নির্দেশ কার্যকর করে তার পূর্ণাঙ্গ রিপোর্ট আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে কমিশনের কাছে পাঠাতে হবে। মাইক্রো অবজারভার নিয়োগ নিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের রায়ের অবমাননা করেছে বলে বিজেপি অভিযোগ করেছে। পূর্ব মেদিনীপুরের তমলুকে আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, সর্বোচ্চ আদালতে রাজ্যের জমা পড়া ৮৫০০ গ্রুপ বি আধিকারিকদের নামের তালিকা ত্রুটিপূর্ণ। সেখানে গ্রুপ সি ও পঞ্চায়েত কর্মীদের নাম রয়েছে বলে তাঁর অভিযোগ। কারণ এই যে গ্রুপ বি অফিসার বলে যাদের দেওয়া হয়েছে, এরা অধিকাংশই গ্রুপ সি, এমনকি পঞ্চায়েত স্ট্যাটুটারি বডি যে পঞ্চায়েত, সেখানকার কর্মচারী দেওয়া হয়েছে এবং গ্রুপ এও দেওয়া হয়েছে নির্মাণ সহায়ক। এই ৮৫০০র মধ্যে অসংখ্য
মিথ্যা এবং অসত্য এবং গাইডলাইন ভায়োলেশন করে তারা এই কাজটা করেছে। রাজ্য সরকারের অন্তর্বর্তী বাজেটে ঘোষিত বাংলার যুবসাথী প্রকল্প 15ই আগস্টের পরিবর্তে 1 এপ্রিল থেকে কার্যকর হচ্ছে। নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানান, 21 থেকে 40 বছর বয়সী মাধ্যমিক উত্তীর্ণ বেকার যুবক যুবতীদের এপ্রিল মাস থেকেই 5 বছরের জন্য প্রতি মাসে 1,500 টাকা করে ভাতা দেওয়া হবে। যুবসাথী প্রকল্পের আবেদনপত্র গ্রহণের জন্য আগামী 15 থেকে 26 ফেব্রুয়ারি ছুটির দিন বাদে রাজ্যের 294টি বিধানসভা কেন্দ্রে শিবিরের আয়োজন করা হবে। জমা পড়া আবেদনপত্র খতিয়ে দেখে যোগ্য প্রাপকদের প্রকল্পেও অর্থ প্রদান করা হবে বলে মুখ্যমন্ত্রী জানান। এছাড়াও একই সময় থেকে কৃষক বন্ধু প্রকল্পে ভূমিহীন ক্ষেতমজুরদের বছরে দুবার 2,000 টাকা করে দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে এবারের বিষয় প্রগতি। আজ শুনবেন বিশেষ আলোচনা সুস্থ ভারত গড়ে তুলতে হর ঘর জল কর্মসূচি। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলকাতার অবসরপ্রাপ্ত অধ্যাপক সুজয়া বসুর সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন রাত 8টায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। স্বাস্থ্য পরিষেবার উপর নজরদারি বাড়াতে একটি সুসংহত কন্ট্রোল রুম তৈরি করেছে রাজ্য সরকার। স্বাস্থ্য দপ্তরের তরফে এক নির্দেশিকায় জানানো হয়েছে, এই কন্ট্রোল রুমের মাধ্যমে প্রতিদিন হাসপাতালের পরিষেবার তথ্য পর্যবেক্ষণ, অব্যবস্থা চিহ্নিতকরণ এবং বিভিন্ন অভিযোগের দ্রুত নিষ্পত্তি করা হবে। 12 জন চিকিৎসক ও আধিকারিক এই কন্ট্রোল রুম পরিচালনা করবেন। সপ্তাহে সোম থেকে শনি 2টি শিফটে কাজ করবে এই কন্ট্রোল রুম। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে আর্থিক দুর্নীতির মামলায় প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলীর 17 ফেব্রুয়ারি পর্যন্ত সিবিআই হেফাজত হয়েছে। আলিপুরে বিশেষ সিবিআই আদালতে আজই আত্মসমর্পণ করে অসুস্থতার জন্য জামিনের আবেদন জানিয়েছিলেন তিনি। উল্লেখ্য, আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে সর্বপ্রথম আর্থিক দুর্নীতির অভিযোগে সরব হয়েছিলেন আক্তার আলী। পরে সিবিআই চার্জশিটে তাঁর নাম আসায় কলকাতা হাইকোর্টে তিনি আগাম জামিনের আবেদন জানালেও তা খারিজ হয়ে যায়। গত শুক্রবার আলিপুর আদালত তাঁর বিরুদ্ধে জামিন যোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেয়। নতুন বেতন কাঠামো তৈরি এবং স্থায়ীকরণের দাবিতে পার্শ্ব শিক্ষকদের বিকাশ ভবন অভিযানকে কেন্দ্র করে আজ উত্তেজনা ছড়ায়। বিকাশ ভবনের সামনে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিতে বসেন তারা। রাজ্য সরকার অন্তর্বর্তী বাজেটে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকের শিক্ষকদের বেতন 1,000 টাকা করে বাড়ায়, যদিও তারা সেটি প্রত্যাখ্যান করেছেন বলে আন্দোলনকারীরা জানিয়েছেন। এদিকে 12 মাসের মজুরি ও উৎসব বোনাসের দাবিতে মিড ডে মিল কর্মীরা আজ শিয়ালদায় মিছিল করেন। মৌলালি মোড়ে অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল আগামীকাল থেকে 13 ফেব্রুয়ারি পর্যন্ত হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে বিচার প্রক্রিয়ায় অংশ নেবেন। এই প্রথম কলকাতা হাইকোর্টের কোনো প্রধান বিচারপতি জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে বিচার প্রক্রিয়ায় উপস্থিত থাকবেন। রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে ইডির তল্লাশির সময় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে তদন্তে বাধা এবং নথি কেড়ে নেবার অভিযোগে সুপ্রিম কোর্টে দায়ের হওয়া মামলার শুনানি ফের পিছিয়ে গেছে। বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রা এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে আগামী 18 ফেব্রুয়ারি এই মামলার শুনানি হবে। উত্তর 24 পরগনার বসিরহাটের বাদুরিয়া লালকুঠি এলাকা থেকে এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত ভবতোষ বিশ্বাস, তার বাড়ি বাংলাদেশের গোপালগঞ্জ কাঁঠালিপাড়া এলাকায়। বাংলা রঞ্জি ট্রফি ক্রিকেটের সেমিফাইনালে উঠেছে। কল্যাণীতে 5 দিনের কোয়ার্টার ফাইনালে আজ শেষ দিনে বাংলার ইনিংস ও 90 রানে অন্ধ্রপ্রদেশকে পরাজিত করেছে। সেমিফাইনালে বাংলা জম্মু কাশ্মীরের বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 28 ফেব্রুয়ারি। এসআইআর প্রক্রিয়া শুনানি, দাবি ও আপত্তি নিষ্পত্তির সময়সীমা নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ যথাযথভাবে মেনে চলতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর জেলাগুলিকে নির্দেশ দিয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর খেলার খবর 8টা বেজে 10 মিনিটে।